আমি মর্নিং শিফটে স্কুলে যাই ম্যাডাম। ফজরের আজান সময় যখন অন্ধকার ফুটফুটে থাকে, আমার অর্থনৈতিক দরিদ্রতার জন্য আমি ওকে ভ্যানে পাঠাই। মামলাটা পল্লবী থানার আয়ু কি যেন নাম, ইব্রাহিম সাহেব নাকি, আমি জানি না। আমার কোনো আইনজীবী নাই, এটা রাষ্ট্রীয়ভাবে বাদী আমি তানিও জানি না। আয়ু সাহেব আসছিলেন, আমি কিছু করিনি, বলছে একটা সিগনেচার দিতাম, আমি দিয়ে। আমি যেটা জানি না, আমি জীবনে কোনোদিন থানাতে পাড়া দিইনি। এখন আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। আমি উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই। আমার আর কোনো কিছু প্রয়োজন নেই, আমি আর কোনো কিছু প্রয়োজন নেই। জনাব তারেক রহমান তিনি শুধু মানে নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অভিভাবক এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন। এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে। সবাই এসে দাঁড়িয়েছি এরকম শিশুরা যারা নির্যাতনের শিকার হচ্ছে এবং অসংখ্য নারী, 13 তারিখে নিউজ হয়েছে, 15 তারিখে বস্তাবন্দি অবস্থায় বাড়ির পাশে মরদেহ পাওয়া গেছে। তখন পিপিআই, তারা পিপিআই ডিবি প্রশাসন ছিল, সবাই আসিয়া আপনারা দৈরা নিয়ে গেছে। লোকটা মানে বাড়িতে পাইছে, বাড়িতে পাওয়ার পরে তার গিঞ্জি গুলা বুকে হাত দিছে পরে, তখন তারা বুঝতে পারছে যে এটি মূল আসামি হইতে পারে। আপনার পিপিআই অফিসে নিয়ে তারপরে আপনার কিছু মাইট করছে, তারপর পুরা শিকার আছে যে কিভাবে মারছে, আমার মেয়েরা মারছে, তা শ্বাস নিঃশ্বাস করে মারছে, মানে হাত ভেঙে গেছে, পাও ভেঙে গেছে, তারপরে নির্যাতন করছে। আমরা আসলে এখানে নামিসার জন্য আমরা জানি যে আমাদের অলরেডি আমাদের প্রাইম মিনিস্টার কোনো কিছু হয় নাই, চলতে আছে আজকে প্রায় 1.5 মাস। আমাদের এখানে আজকে আসা শুধু রামিসাকে বিচার নিষ্পত্তি করে না, সমাধান বাবা যেটা বলছিল যে আমি বিচার চাই না, এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা বিচার করতে পারি, আমাদের আইন বিচার করতে পারে। আমরা চাই এই যে বিচার প্রক্রিয়া চলছে, আমরা যেন টাইম টু টাইম জানি কি হচ্ছে এবং ওর যেদিন এটা এক্সিকিউশনে যাবে, আমরা যেন সেদিন উদযাপন করতে পারি। এবং আমাদের উদযাপন দেখে যেন ভবিষ্যতে যারা দেখলাম, ওরা যেন ভয় পায় যে বাংলাদেশে বিচারহীনতার রাজনীতি ছিল, সেখান থেকে আমরা এখন বিচার নিশ্চিত করার রাজনীতিতে ফেরত